ওম শান্তি। আজকের মূল্য তারিখ 8/1/2025। বাবা বলেন, বাচ্চারা, দেহসহ দেহের সব ধর্ম ত্যাগ করে নিজেকে অশরীরী আত্মা নিশ্চয় করে মামেকম স্মরণ করো। নিজেকে আত্মা নিশ্চয় করে পরমপিতা পরমাত্মা শিব বাবাকে স্মরণ করলে আত্মার ভিতরে যে খাদ পড়েছে সেসব বেরিয়ে যাবে। শতপ্রধান থেকে শততে এলে আত্মার গুণ বা কলা কম হতে থাকে। সত্যযুগে সোনার মহল থাকে। সত্যযুগে সোনার মহল থাকে, তার নামই হলো স্বর্ণযুগের দুনিয়া। সেখানে সায়েন্সের অনেক সুখ থাকে। এই সবও ডামাতে নির্ধারিত রয়েছে। बाबा कहते हैं, मीठे बच्चे, बाप की सिमत तुम्हें 21 पीढ़ी का सुख दे देती है। इतनी न्यारी मत बाप के सिवाय कोई दे नहीं सकता। तुम सिमत पर चलते रहो। মিষ্টি বাচ্চারা, বাবার শ্রীমত তোমাদের 21 বংশ সুখ প্রদান করে। এমন অনুপম মত বাবা ব্যতীত কেউ দিতে পারে না। তোমরা শ্রীমত অনুযায়ী চলতে থাকো। আমাদের বাবার শ্রীমত দ্বারা কিন্তু আমরা 21 জন্ম কিন্তু আমরা সুখ প্রাপ্ত করে থাকি, অর্থাৎ বাবাই কিন্তু তার শ্রীমতের দ্বারা আমাদের 21 বংশ সুখ প্রদান করে থাকে। তো এই যে অনুপম মত, এটা কিন্তু বাবা ছাড়া, অর্থাৎ শ্রেষ্ঠ মত কিন্তু বাবা ছাড়া আর কেউ দিতে পারেন না। তো আমরা যত বাবার শ্রীমত অনুযায়ী চলবো, তার ফলে কিন্তু আমরা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর জীবন কিন্তু অতিবাহিত করতে অবশ্যই পারবো। প্রশ্ন, अपने आप को राज तिलक देने का सहज पुरुषार्थ क्या है? নিজেকে রাজ তিলক দেওয়ার জন্য সহজ পুরুষার্थ কি? उत्तर, अपने आप को राज तिलक देने के लिए बाप की जो शिक्षाएं मिलती है उन पर अच्छी रीते चलो। इसमें आशीर्वाद या कृपा की बात नहीं। फलो फदर करो, दूसरे को नहीं देखना है, मनमना भवो। इससे अपने को आप ही तिलक मिलता है। पढ़ाई और याद की यात्रा से ही तुम बेगार टू प्रिंस बनते हो। নিজেকে রাজ তিলক দেওয়ার জন্য বাবার দেওয়া শিক্ষা অনুযায়ী ভালোভাবে চলো। এতে আশীর্বাদ বা কৃপা করার কথা নেই। ফলো ফাদার করো, অন্যকে দেখবে না। মনমনা ভব, এর দ্বারা নিজেই নিজেকে তিলক দেওয়া হয়। পড়াশোনা ও স্মরণের যাত্রা দ্বারাই তোমরা বেগার থেকে প্রিন্স হও। বাবা আমাদের বলছেন যে নিজেকে রাজতিলক দেওয়ার জন্য কিন্তু আমাদের বাবা যে আমাদের শিক্ষা দিচ্ছেন, আমাদের কিন্তু সেই শিক্ষা অনুযায়ী ভালোভাবে চলতে হবে। এখানে কিন্তু আশীর্বাদ বা কৃপা করার কোনো কথা নেই। আমাদেরকে বাবা যে আমাদের শ্রীমত দিচ্ছে, আমরা যত সেই শ্রীমত অনুযায়ী চলবো, তার ফলেই কিন্তু আমরা নিজেকে রাজতিলক দিতে অবশ্যই পারবো। আমাদের ফলো ফাদার করতে হবে। আমরা কোনো সময় অন্যকে দেখবো না, মন মনা ভাবো, অর্থাৎ মনে মনে কিন্তু আমাদের নিরন্তর বাবাকে স্মরণ করতে হবে। পড়াশোনা এবং স্মরণের যাত্রায় আমাদের অবশ্যই থাকতে হবে। আমাদের এই ঈশ্বরীয় পঠন পাঠনে মনোনিবেশ করতে হবে এবং বাবার স্মরণে কিন্তু আমাদের মগ্ন থাকতে হবে। তার ফলে কিন্তু আমরা বেগার থেকে প্রিন্স হতে পারবো। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, अविनाशी ज्ञान धन का दान कर महादानी बनना है। जैसे ब्रह्मा बाप ने अपना सब कुछ इसमें लगा दिया, ऐसे फलो फदर कर रजाई में उच्च पद लेना है। অবিনাশী জ্ঞান ধন দান করে মহাদানী হতে হবে। যেমন ব্রহ্মা বাবা নিজের সব কিছু এতেই দান করেছিলেন, তেমন করেই ফলফাদার করে রাজত্বে উঁচু পদ নিতে হবে। আমাদের বাবা যে এসে আমাদের অবিনাশী জ্ঞান ধন দান করছেন, সেইভাবেই কিন্তু আমাদেরকেও সেই অবিনাশী জ্ঞান ধন দান করে কিন্তু আমাদের মহাদানী হতে হবে। যেমন আমাদের ব্রহ্মা বাবা সব কিছু কিন্তু এতে দান করেছিলেন, সেইভাবেই আমাদের ফলফাদার করে কিন্তু আমাদের রাজত্বে উঁচু পদ নিতে হবে। नंबर 2, सजाओं से बचने के लिए ऐसा योग कमाना है जो कर्मातीत अवस्था को पाले। पास उत अनर बनने का पूरा पुरुषार्थ करना है, दूसरों को नहीं देखना है। সাজা ভোগ করার থেকে বাঁচার জন্য এমন যোগবল জমা করতে হবে যাতে কর্মাতীত অবস্থা প্রাপ্ত হয়। পাস উইথ অনার হওয়ার জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে, অন্যকে দেখবে না। আমাদের কোনো রকম শাস্তি থেকে আমাদের কিন্তু নিজেকে রক্ষা করবার জন্য আমাদের এমন যোগ করতে হবে, অর্থাৎ বাবার সঙ্গে এত যোগযুক্ত অবস্থায় থাকতে হবে, তার ফলে যাতে আমরা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে পারি। পাস উইথ অনার হওয়ার জন্য কিন্তু আমাকে সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। আমরা কোনো সময় অন্যকে দেখব না। বাবা সবসময় বলেন স্বপরিবর্তন বিশ্ব পরিবর্তন। वरदान, कड़े नियम और दृढ़ संकल्प द्वारा अलबेलेपन को समाप्त करने वाले ब्रह्मभाव समान अथक भवु। কড়া নিয়ম আর দৃঢ় সংকল্প দ্বারা আলস্যতাকে সমাপ্তকারী ব্রহ্মা বাবার সমান অথক ভব।
কড়া নিয়ম এবং দৃঢ় সংকল্প দ্বারাই কিন্তু আমরা আলস্যকে সমাপ্ত করতে পারবো। তার ফলেই কিন্তু ব্রহ্ম ভাবার সমান অথক হয়ে উঠতে অবশ্যই আমরা সক্ষম হব। स्पष्टीकरण, ब्रह्म भाव समान अथक बनने के लिए अलविलेपन को समाप्त करो। इसके लिए कोई कड़ा नियम बनाओ, दिल संकल्प करो, अटेंशन रूपी चौकीदार सदा अलर्ट रहे तो अलबेलापन समाप्त हो जाएगा। पहले 100 के ऊपर मेहनत करो, फिर सेवा में, तब धरनी परिवर्तन होगी। अभी सिर्फ कर लेंगे हो जाएगा, इस आराम के संकल्पों के डनलप को छोड़ो, करना ही है। ये स्लोगन मस्तक में याद रहे तो परिवर्तन हो जाएगा। ব্রহ্ম বাবার সমান অথক হবার জন্য আলস্যতাকে সমাপ্ত করো। এর জন্য কোনো কড়া নিয়ম বানাও, দৃঢ় সংকল্প করো। অ্যাটেনশন রূপী চৌকিদার সদা অ্যালার্ট থাকলে আলস্যতা সমাপ্ত হয়ে যাবে। প্রথমে 100-এর উপর পরিশ্রম করো, তারপর সেবাতে, তবে ধরিত্রী পরিবর্তন হবে। এখন কেবল করে নেব হয়ে যাবে, এই আরামের সংকল্পে ডানলপকে ছাড়ো, করতেই হবে, এই স্লোগান বুদ্ধিতে স্মরণ থাকলে পরিবর্তন হয়ে যাবে। বাবা আমাদের বলছেন আমাদের কিন্তু ব্রহ্ম বাবার সমান অথক হওয়ার জন্য কিন্তু আমাদের যে কোনো রকমের আলস্যকে সমাপ্ত করতে হবে। তার জন্য উপায় আমাদের বাবা বলে দিচ্ছেন যে বাচ্চারা যত তোমরা কড়া নিয়ম বানাও, দৃঢ় সংকল্প করো। যত তোমাদের এরকম অ্যাটেনশন থাকবে তার ফলে কিন্তু এই অ্যাটেনশন রূপী চৌকিদার তোমাদের কিন্তু আলস্যকে সমাপ্ত করে দেবে। তো বাবা তাই বলেছেন বাচ্চারা প্রথমে 100-এর উপর পরিশ্রম করো, অর্থাৎ প্রথমে তোমরা নিজেকে তৈরি করো, তারপর তোমরা নিজেকে তোমরা সেবাতে কাজে লাগাও, তখনই দেখবে ধরিত্রী পরিবর্তন হয়ে গিয়েছে। এখন শুধু তোমাদের এরকম বললে হবে না যে করে নেব হয়ে যাবে, তোমাদের এই আরামের সংকল্পকে তোমরা ছেড়ে দাও। তো বাবা তাই বলছেন এই আরামের সংকল্পে ডানলপকে ছাড়ো, করতেই হবে। এই স্লোগান তোমাদের বুদ্ধিতে যদি সবসময় স্মরণে থাকে তবেই পরিবর্তন হয়ে যাবে। স্লোগান, समर्थ बोल की निशानी है जिस बोल में आत्मिक भाव और शुभ भावना हो। সমর্থ কথার লক্ষণ হলো যে কথাতে আত্মিক ভাব আর শুভ ভাবনা থাকবে। তো বাবা আমাদের বুঝিয়ে বললেন যে সমর্থ কথার লক্ষণ কি। সমর্থ কথার লক্ষণ হলো যে কোনো কথার মধ্যে আমাদের আত্মিক ভাব থাকবে, আমরা সব কিছু আত্মিক দৃষ্টিভঙ্গি দিয়েই করবো এবং সবসময় আমাদের সবার প্রতি শুভ ভাবনা থাকবে। তখনই কিন্তু আমাদের বলা হবে যে আমাদের কথাবার্তার মাধ্যমে সেই সমর্থ কথার লক্ষণ প্রকাশিত হচ্ছে। ওম শান্তি।